আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 12 চলক সহবিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণের নতুন একটি অঙ্কে সকলকে স্বাগতম। কশি অয়লার সমীকরণটি সমাধান করো। x কিউব ডি কিউব প্লাস 2xd মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স প্লাস 3। তাহলে প্রদত্ত সমীকরণটি আমরা আগে সলিউশনে লিখে নিব। প্রদত্ত সমীকরণ x কিউব ডি কিউব প্লাস 2xd মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স প্লাস 3। এই সমীকরণটাকে আমরা ধরি এখান থেকে x ইকুয়াল ই টু দি পাওয়ার জেড বা জেড ইকুয়াল লন এক্স। প্রতিটা অঙ্কের বিষয় একই। আবার এক্স ডি ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডিজেড এবং পার্শিয়াল ডি ইকুয়াল হচ্ছে ডি বাই ডিজেড। এটা ধরে এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণটিকে নিম্নলিখিত অন্তরক সমীকরণ আকারে প্রকাশ করে সমীকরণে পরিণত করে হয়। তাহলে এখানে 3d কিউব অর্থাৎ 3 বার অন্তরীকরণ আছে। 3 বার অন্তরীকরণ করলে হয় পার্শিয়াল ডি, এটা হচ্ছে 1 বার, -1 এটা হচ্ছে 2 বার, একটা একটা করে বেড়ে যাবে, তাহলে -1 এবার হচ্ছে -2, এই হচ্ছে 3 বার। এরপর ছিল প্লাস 2, এখানে আছে 1 বার, তাহলে পার্শিয়াল ডি -2। আর এই যে সবগুলোকে ওয়াই দ্বারা গুণ করা আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এখানে দেবো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স প্লাস 3। এই সমীকরণটা পেলাম আমরা। এখন এটার আমাদের সমাধান করতে হবে। এটা সমাধান করলে হয়, এটা গুণ করলে হয় পার্শিয়াল ডি এর স্কোয়ার মাইনাস পার্শিয়াল ডি, এই দুটো এর সাথে আবার গুণ অবস্থায় আছে পার্শিয়াল ডি -2 প্লাস 2 ইন্টু পার্শিয়াল ডি -2, এদের সাথে ওয়াই গুণ আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স। এখন এই যে এইখানে তো আমরা মানগুলো ধরে নিয়েছিলাম, তাহলে এই মানগুলো আমরা একটু চেঞ্জ করে লিখে দিই। এদের পরিবর্তে তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো ই টু দি পাওয়ার 2z, আর লন এক্স মানে হচ্ছে জেড প্লাস 3, তাহলে ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড প্লাস 3। বা এটাকে আবার গুণ করলে হবে পার্শিয়াল ডি এর কিউব, আর এখানে হচ্ছে -2 টু পার্শিয়াল ডি এর স্কোয়ার, এটা দিয়ে আবার এদের গুণ করতে হবে, তাহলে মাইনাস পার্শিয়াল ডি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2d প্লাস 2d -2 ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড প্লাস 3। তাহলে এখানে যোগ বিয়োগ করে দিয়ে দেখি কি হয়। ডি কিউব, এখানে দুটো আর একটা 3টা, তাহলে -3d স্কোয়ার, আর এখানে 3 আর 2 এর 2 4, তাহলে প্লাস 4d -2 ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড প্লাস 3। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এটাকে সাজিয়ে নিব। তাহলে ডি কিউব, আর এটাকে ভেঙে লেখা যায় মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার, আর এটাকে ভেঙে লেখা যায় 2d প্লাস 2d -2 ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড প্লাস 3। বা এদের মধ্যে থেকে কমন যায় হচ্ছে ডি স্কোয়ার, তাহলে পার্শিয়াল ডি স্কোয়ার, তাহলে এখানে থেকে শুধু ডি -1, এদের মধ্যে থেকে কমন যায় 2d, তাহলে এখানে -2 ইন্টু পার্শিয়াল ডি, তাহলে এখানে থাকে শুধু পার্শিয়াল ডি, এখানে থাকে প্লাসে মাইনাসে -1। আবার এখান থেকে যাই হচ্ছে কমন 2, -2 কমন গেলে
মাইনাস টু না, এখানে প্লাস টু কমন যাবে, তাহলে এখানে থাকবে পার্শিয়াল ডি মাইনাস ওয়ান। তাহলে এগুলো সব আমরা কমন অংশগুলো পেয়ে গেছি। ইন্টু ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার টু জেড ইন্টু জেড প্লাস থ্রি। তাহলে বা কমন অংশগুলোকে আমরা লিখে নিই আলাদা করে। পার্শিয়াল ডি মাইনাস ওয়ান ইন্টু আনকমন অংশগুলো পার্শিয়াল ডি স্কোয়ার মাইনাস টু পার্শিয়াল ডি প্লাস টু ইন্টু ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার টু জেড ইন্টু জেড প্লাস থ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অংশটা ভেঙে এই অংশটা আমরা পেলাম। এখন এখান থেকে আর ছোট করা যাবে না, কারণ এখানে এই সূত্রটা হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এই আকার চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে নিশ্চয়কের সূত্র। এই জন্য এটাকে আর ভাঙা যাবে না, আমরা এটা এই পর্যন্ত রেখে দিলাম। এখন নির্ণয় করতে হবে আমাদের এই এখন এই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন, এটা আমরা জানি এই ডি কে এম ধরে নিতে হয়। তাহলে যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে এম ধরে নিব। তাহলে হবে এম মাইনাস ওয়ান ইন্টু এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস টু ইকুয়াল জিরো। তাহলে বা এম ইকুয়াল টু এইটা ওয়ান হবে, কিন্তু এইখানকার বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা আমরা আলাদাভাবে মানটা বের করে নিব। এই সূত্র অনুযায়ী আমরা নিশ্চয়কের সূত্র জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। তাহলে এখানে মাইনাস বি, বি এর মান হচ্ছে এই যে টু, তাহলে টু মাইনাসটা যেহেতু আছে এই জন্য মাইনাস মাইনাস যে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে টু, তাহলে বি স্কোয়ার করলে হচ্ছে ফোর মাইনাস সূত্রের ফোর ইন্টু এ, এ মানে হচ্ছে যে এখানে এ সহগ এম এর সহগ এখানে ওয়ান আছে ইন্টু সি, সি মানে হচ্ছে এই যে ধ্রুবক টু ডিভাইডেড বাই টু ইন্টু এ মানে এম স্কোয়ার সহগ ওয়ান। তাহলে এখানে থাকে টু প্লাস মাইনাস রুট ওভার, এখানে চার দুগুণ আট, আট থেকে যদি আমাদের এখানে চার বিয়োগ হয় তাহলে থাকে মাইনাস ফোর আর নিচে থাকে টু। এখন আমাদের এই অংশটা যেহেতু মাইনাস চলে আসছে এই জন্য আমাদের এই অংশটা একটু ক্রিটিক্যাল। আমাদের এখানে টু আর এখান থেকে যদি আমরা টু এর স্কোয়ার করলে জানি হচ্ছে হয় ফোর, অর্থাৎ রুট করলে ফোরের রুট করলে হবে টু। তাহলে এখানে টু প্লাস মাইনাস রুটের বাইরে টু নিয়ে আসলে এখানে রুটের মধ্যে থাকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে টু কমন নিলে এখানে থাকে ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানকে রুট মাইনাস ওয়ানকে লেখা যায় আই, তাহলে আমরা আই লিখে দিলাম ডিভাইডেড বাই এই যে টু। তাহলে টু টু কেটে গেলে আমাদের এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস আই, এটা থাকে। তাহলে এম এর মান হচ্ছে ওয়ান আর এই যে ওয়ান প্লাস মাইনাস আই এটা। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি ইকুয়াল এম এর মান যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা সূত্র জানি এ ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এখানে জেড প্লাস এখানে এটা হচ্ছে জটিল আকারের ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড গুণন অবস্থায়, এবং এখানে একটা দুটো মানের জন্য বি কস জেড প্লাস সি সাইন জেড, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এ এটার মান আমরা জানি এক্স, তাহলে লিখলাম এক্স প্লাস এটার মান এক্স, তাহলে এক্স ইন্টু বি কস এটার মান হচ্ছে লন এক্স, যেটার মান ছিল লন এক্স, তাহলে লন এক্স প্লাস সি সাইন লন এক্স, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ইকুয়েশন। এখন এখান থেকে পার্শিয়াল ইন্টিজার বের করব, পার্টিকুলার ইন্টিজার, আবার পার্টিকুলার ইন্টিজার এটাকে প্রকাশ করা হয় পিআই দিয়ে, এটা ওয়াইপি ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই আমরা এই যে অংশটা পেয়েছিলাম এইটা পার্শিয়াল ডি মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস টু ইন্টু ডান পাশের যে অংশটা এই অংশটা এদের সাথে গুণ অবস্থা থেকে যায় টু ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড প্লাস থ্রি। তাহলে এখানে এই অংশটা থেকে ই টু দি পাওয়ার জেডটা আমরা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে হয় ই টু দি পাওয়ার টু জেড ইন্টু ওয়ান ডিভাইডেড বাই পার্শিয়াল ডি মাইনাস ওয়ান ইন্টু ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস টু ইন্টু জেড
প্লাস 3। এখন এই 3টা এর সাথে প্লাস আছে অবশ্য, মানে এই অংশটার সাথে এটা গুণ আছে 3। তাহলে পরের লাইনে আমরা লিখব, তো ইকুয়াল, তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড অর্থাৎ জেড এর সহগ 2, এর জন্য এগুলোর সাথে সবগুলোর সাথে 2 যোগ হবে। তাহলে 1 ডিভাইডেড বাই ডি প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার প্লাস 2 ডি প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি প্লাস 2 প্লাস 2 এটা ইন্টু এখানে ছিল জেড প্লাস, এই যে এটা আলাদা আলাদা করে নিলে তাহলে 3 এর সাথে আবার এই অংশটা আমাদের গুণ থাকবে। তাহলে 1 বাই ডি মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার মাইনাস 2 ডি প্লাস 2 ইন্টু, এখন এখানে 1 মানে কিছুই নাই, ই টু দি পাওয়ার 0 মানে এর মান হচ্ছে 1। যেহেতু এখানে জেড আছে এই জন্য আমরা এখানে ই টু দি পাওয়ার 0 জেড এরকম একটা মান ধরে নেব। তাহলে ই টু দি পাওয়ার 0 জেড ধরে নিলাম। তাহলে এখানে হয় ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু 1 ডিভাইডেড বাই ডি প্লাস 1 ইন্টু, এখানে সূত্র প্রয়োগ করলে এটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস 2 ডি প্লাস 2 হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 4d প্লাস 4। তারপর এখানে ছিল মাইনাস 2d প্লাস মাইনাসে মাইনাস 4 আর এই যে প্লাস 2, এটুকু সমাধান করলে হবে ডি স্কোয়ার আর 4d আর এখানে 2d, তাহলে এখানে থাকবে প্লাস 2d, এই 4 আর এই 4 কাটা, এখানে থাকবে প্লাস 2। তাহলে এখান থেকে সমাধান করলে আমরা এই অংশটা পাবো। তাহলে এটা লিখে দিই, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2 ইন্টু জেড প্লাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই, এখানে আমরা জানি ডি এর সাথে এই যে ই এর সহগ যেটা এটা যোগ করতে হয়। তাহলে এটা যোগ করলে এখানে এই ডি ডি যেখানে যেখানে আছে এখানে এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে শুধু মাইনাস 1 ইন্টু, এখানে থাকবে এগুলো 0 হয়ে গেলে প্লাস 2, মাইনাস 1 প্লাস 2 এটা থাকবে। এখানে আছে ই টু দি পাওয়ার 2 জেড এর মতোই বসে যাবে, এবং এই অংশটাকে সমাধান করে নিয়ে আসতে হবে আমাদের। এই অংশটা সমাধান করলে এখানে করে দেখাই, ডি প্লাস 1 ইন্টু ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2। তাহলে এখানে গুণ করলে হবে ডি স্কোয়ার আর ডি গুণ করলে হবে ডি কিউব প্লাস 2d স্কোয়ার প্লাস 2d, এবার 1 দিয়ে সবগুলোকে যোগ করলে হবে প্লাস ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2। তাহলে ডি কিউব প্লাস ডি স্কোয়ার আর এই যে ডি স্কোয়ার তাহলে 3টা, তাহলে 3d স্কোয়ার প্লাস 4d প্লাস 2। এই অংশের সমাধান হচ্ছে এইটুকু। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখে দেব এটা 1 ডিভাইডেড বাই পার্শিয়াল ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 4d প্লাস 2 ইন্টু জেড মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে এটা গুণ করলে হবে 3 আর নিচে 2 একটা 2, তাহলে 3/2। এই অংশ থেকে আমাদের সূত্র বানানোর জন্য আমরা এইটাকে 1 বানানোর চেষ্টা করব, কারণ আমরা সূত্র জেনে আসছি 1 মাইনাস ডি ইনভার্স ইকুয়াল 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব। এখানে আমাদের প্রায় অংশটা, এখানে যদি আমরা এটা ভাগ করি 2 দিয়ে তাহলে এই অংশটা আসবে 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব, এরকম একটা সূত্র আসবে এটা সাজায় লিখলে। তাহলে আমরা চেষ্টা করব এটাকে এইভাবে বানানোর। তাহলে ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু 1 ডিভাইডেড বাই, তাহলে এখানে 2 যেহেতু আমরা ভাগ করব তার মানে এখানে আগে একটা 2 কমন নিতে হবে। এবার ভাগ করব ডি কিউব ডিভাইডেড বাই 2 প্লাস 3/2 ডি স্কোয়ার প্লাস 4/2 ডি প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু জেড মাইনাস 3/2। তাহলে এখানে এইটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে হয় 2
e to power 2z ডিভাইডেড বাই 2 ইন্টু এই অংশটাকে একবার উপরে নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে সাজিয়ে লিখবো। এটা হচ্ছে 1 প্লাস এখানে ডি এর অংশটা নিয়ে আসবো, তাহলে 2d প্লাস 3 বাই 2 ডি স্কোয়ার প্লাস ডি কিউব বাই 2। এখন এটা উপরে নিয়ে গেলে এখানে পাওয়ার ছিল 1, তাহলে হয়ে যাবে -1 ইন্টু জেড মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে সূত্র হচ্ছে 1 মাইনাস ডি ইনভার্স। যেহেতু তোমরা এই ইনভার্সটা এখানে পেয়েই গেছি, তাহলে আমরা শুধু এই অংশটা লিখব। 1 মাইনাস ডি মানে হচ্ছে 2d, আর এখানে ছিল ই টু দি পাওয়ার 2z ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে আছে জেড মাইনাস 3 বাই 2। তাহলে ই টু দি পাওয়ার 2z ডিভাইডেড বাই 2, এই জেডটা এর সাথে গুণ করলে হবে জেড মাইনাস জেডটা এখানে ডি মানে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে 1, আর এই 2 গুণ করলে হয়ে যাবে 2 মাইনাস 3 বাই 2। তাহলে এখানে এই ই টু দি পাওয়ার 2z এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জেড মানে হচ্ছে লন এক্স মাইনাস 2 মাইনাস 3 বাই 2। তাহলে আমরা আগেই ওয়াইসি পেয়েছি, এবার ওয়াইপি এর মান নির্ণয় করলাম। এখন জেনারেল সলিউশন, অতএব জিএস ইন্টু ওয়াইসি ওয়াই ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি এর মান ছিল এ এক্স প্লাস এক্স ইন্টু বি কস লন এক্স প্লাস সি সাইন লন এক্স প্লাস যেটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু লন এক্স মাইনাস 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এটাই অ্যান্সার।